আপনি বর্তমানে যে সিম ব্যবহার করেন, কখনো যদি মনে চায় আপনার এই সিমের মালিকানা আপনি পরিবর্তন করবেন, বা আপনার যে সিম কোম্পানি আছে বর্তমানে আপনি যে কোম্পানির সিমগুলো ব্যবহার করেন, সেটা গ্রামীণ, রবি, এয়ারটেল অথবা বাংলা লিংক, যেগুলো আপনার নিজের মালিকানা আছে, আপনি কখনো যদি চান যে আপনার এই মালিকানা আপনি চেঞ্জ করবেন বা পরিবর্তন করে আরেকজনের নামে দিবেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ। আসসালামু আলাইকুম, আমি স্বপন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি টিপস জানতে পারবেন আপনার কিভাবে আপনার ঘরে বসে আপনার সিমের আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন। আপনারা জানেন যে আপনার সিমের যদি কোনো পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার ফর্ম পূরণ করে আপনাকে বিভিন্ন নির্দিষ্ট একটা ফি জমা দিয়ে আপনার মালিকানা পরিবর্তন করতে হয়। কিন্তু সেটা যদি আপনি ঘরে বসে করতে পারেন তাহলে আপনাকে আর কাস্টমার কেয়ারে যাওয়া। এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যা ওনারা জানার বা শেখার সুযোগ। এই ভিডিওর মূল বিষয়ে চলে আসলাম। আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনারা এখানে গুগলটা ওপেন হবেন এখানে সার্চ বক্স আপনারা সার্চ করবেন যে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন লিখলে আপনার এই গ্রামীণ ফোনের আপনার লগো সহ চলে আসবে। আপনারা এখানে ট্যাপ করবেন। যখন এখানে ট্যাপ করবেন তখন আপনাকে গ্রামীণ ফোনের যেই ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনারা বাংলা লিংক, রবি, সেটা আপনার আগে এভাবে সার্চ করার আগে দেখে নেবেন যে আপনার সিমের মালিকানা পরিবর্তন করার জন্য বা অনলাইনে যে সিস্টেম আছে সেটা কি ওই কোম্পানিগুলো চালিয়ে আছে কিনা বা তাদের আপডেট করা আছে কিনা। যদি আপডেট না করা থাকে তাহলে আপনারা এই সার্ভিসটা পাবেন না। কিন্তু এই সার্ভিসটা আপনাকে পেতে হলে আপনাকে সিটির এরিয়া হতে হবে। সিটির বাইরে গিয়ে আপনি এই সার্ভিসটা কখনো পাবেন না। আমার আস্তে আস্তে সব জায়গায় আপনার এই সার্ভিসটা পেয়ে যাবেন। যখন আপনার এই যে গ্রামীণ ফোন আপনার ওয়েবসাইটটা চলে আসবে বা আপনি গ্রামীণ ফোন সার্চ করবেন, এখানে আপনারা ডিরেক্টলি গ্রামীণ ফোনে যেতে পারেন, অথবা এখানে নিচে দেখবেন যে ট্রান্সফার সিম ওনারশিপ, এই যে একটা অপশন, এটা আপনারা ট্যাপ করতে পারেন। এইটা কেন চলে আসছে এখানে, এটা আসার কারণ হচ্ছে আমি এটা এর আগে পরিবর্তন করতে চেয়েছি বলে এটা এখানে চলে এসেছে। আপনারা যখন এই যে গ্রামীণ ফোনের যে ওয়েবসাইটটা আসবে বা শুরুর যে ওয়েবসাইটটা পাবেন সেটাতে ট্যাপ করবেন। যখন আপনারা এটাতে ট্যাপ করবেন আপনাকে গ্রামীণ ফোনের এই যে ওয়েবসাইটটা আছে এর ভিতরে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যে আমার যে বাম পাশ দেখতেছেন আপনারা, এই বাম পাশে আপনারা দেখবেন যে একটা থ্রি ডট বা থ্রি লাইন, এই থ্রি লাইন আপনি ট্যাপ করবেন। যখন এখানে ট্যাপ করবেন তখন আপনার এই যে 2 নম্বর আপনার একটা দেখবেন যে শপ, এই সব অপশন আপনি ট্যাপ করবেন। যখন সব অপশনে ট্যাপ করবেন তখন আপনার ইন ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন যে সিম সার্ভিসে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার যে লেখা আছে যে ট্রান্সফার ফর অফ সিম ওনারশিপ, মানে আপনি বর্তমান যে মালিকানা আছেন আপনি চাইলে এটা অন্যের নামে আপনি ট্রান্সফার করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। আপনার যখনই এখানে ট্যাপ করবেন তখন আপনাকে ওনারশিপের একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি ট্রান্সফার করবেন। এখানে আপনার এই যে লেখাটা আছে বা ডিসক্রিপশনটা সেটা আপনারা পড়ে নেবেন। এখানে আপনার বিস্তারিত লেখা আছে আপনি কিভাবে ট্রান্সফার করবেন, কি কি আপনার লাগবে, কি কি ফি লাগবে, কি কি লাগবে না, ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন। আমি নিচে স্ক্রল করলাম, দেখুন এখানে আগে এটা ফ্রিতে করতে পারতেন, কিন্তু বর্তমান আপডেটের কারণে বা বর্তমান যে ট্যাক্সের বিভিন্ন কারণে সেটা এখন 115 টাকা চার্জ আপনাকে দিতে হবে। যখন এখানে লেখা আছে যে 115, এই যে দেখুন এখানে লেখা আছে 115 টাকা আপনাকে অবশ্যই ফি করতে হবে। এখন সর্বপ্রথম আপনার কি কাজ হবে, এখানে দেখুন লেখা আছে যে নাম্বার অফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, আপনি যেই নাম্বারটার মালিকানা পরিবর্তন করতে চান বা ট্রান্সফার করতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। 2 নম্বরে কি লেখা আছে যে কারেন্ট সিম ওনার এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার, আপনি যাকে মালিকানা দিবেন বা যার নামে আপনার মালিকানা পরিবর্তন করবেন তার এনআইডি নাম্বার এখানে দিতে হবে। 3 নম্বর হচ্ছে নিউ সিম ওনার ফোন নাম্বার, আপনি যার নাম্বারে আপনার সিম কার্ডটা বা আপনার নাম্বারটা আপনি ট্রান্সফার করবেন মালিকানা, তার নতুন একটা ফোন নাম্বার দিতে হবে, সেটা আপনার জিপি হতে হবে বা গ্রামীণ ফোনের হতে হবে। তো আমি এখন শুরুতেই আমি যে নাম্বারটা দিব সেটা এখানে ট্যাপ করব, 01755676657 দেওয়ার পর এখানে নিচে 2 নম্বরে কি লেখা আছে আপনাকে এনআইডি দিতে হবে। আমি এনআইডি দিয়ে দিলাম 19017002225। এরপর আমি যার নামে ট্রান্সফার করবো সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি দিলাম যে 176407655। আমার এটা দেওয়া শেষ। এখন নিচে স্ক্রল করবেন আপনারা, স্ক্রল করলে এখানে দেখবেন যে অ্যাড কার্ড, এই অ্যাড কার্ডে আপনি ট্যাপ করবেন। এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার এই পেজের
কাজ শেষ, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আসার পর আপনাকে আপনার ডিটেলস দিতে হবে। যেখানে দেখুন লেখা আছে কি 1 নম্বরে নেম, 2 নম্বরে ফোন নাম্বার, 3 নম্বর হচ্ছে ইমেল আইডি, এরপরে দেখুন ডেলিভারি অ্যাড্রেস, মানে আপনি যে অনলাইনে অ্যাপ্লাই করলেন মালিকানা পরিবর্তনের জন্য, আপনার যখন এখানে ডেলিভারি অ্যাড্রেস কেন দিবেন, কারণ আপনি যখন এটা ফর্মটা ফি দিয়ে সাবমিট করবেন তখন আপনাকে এটা 2-3 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা আপনার বাসায় আসবে, বা আপনার যে লোকেশনটা দেবেন, যে ঠিকানা যেখানে আসবেন আপনি নিজে থাকতে হবে, প্লাস আপনি যার নামে এই রেজিস্ট্রেশনটা করবেন বা আপনার যার নামে এই মালিকানাটা আপনি চেঞ্জ করবেন দিবেন, তাকে অবশ্যই থাকতে হবে, দুইজনকে আপনার থাকতে হবে। এখানে আপনার নিজের নাম দিবেন, 2 নম্বরের লোকেশন, 3 ধরুন আমার নাম দিলাম, তারপর আমার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন এখানে ঢাকা সিলেট পোস্টাল কোড দিতে হবে আপনার, পোস্টাল কোড 1230 1230 1230 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার এখানে লোকেশনটা ডিটেল চলে আসছে। এখন আপনাদের কাজ হবে এই যে এখানে দেখুন কন্টিনিউ রিভিউ, এখানে আপনাকে কন্টিনিউ করতে, এখানে যখন কন্টিনিউ করবেন তখন আপনার এই যে ফর্মটা গ্রামীণ ফোনের কাছে আপনার সাবমিট হয়ে যাবে। দেখুন আমি আপনাদের শুরুতে বলেছিলাম ডেলিভারি মেথড, এই যে এখানে দেখুন যে রেগুলার উইথিন নেক্সট 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার ডেলিভারি পাবেন। আপনারা এইভাবে অনলাইনে আপনার ঘরে বসে আপনার যে কোনো গ্রামীণ ফোন নাম্বার বা সিমের আপনি মালিকানা চেঞ্জ করতে পারেন, বা আপনার আরেকজনের কাছ থেকে মালিকানা নিজে। বন্ধুগণ, যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে বা আপনারা নতুন কিছু জানলেন, বা আপনার ঘরে বসে কিভাবে সিম কার্ডের মালিকানা পরিবর্তন করতে, এদের বিস্তারিত আপনার প্র্যাকটিক্যাল জানতে পারলেন, তাহলে বলবো আমার পেজের সাথে থাকবেন। আপনাদের সাথে আমার পরবর্তী দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।